ভাইরা আজকে সেই খুশির দিন। আজকে এই খুশিতে
খুশিকে মানে আমরা যাতে না ধরি। খুশি মানে এটা নয় যে বাইক নিয়ে উঠ ভান্ডারি করে ঘুরে বেড়ানি। খুশি মানে এটা নয় দোকানে বাজারে উঠ ভান্ডারি করে ঘুরে বেড়ানি। খুশি মানে এটা নয় যে নামাজের পরে জোয়ার আড্ডা করে ওই জায়গার ভিতরে বসে আমোদ প্রমোদ করা। খুশি হয়েছে এটার জন্য আজকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। খুশি হয়েছে ওর মধ্যে আজকে বেশি বেশি দান খায়রাত করেন। খুশি হয়েছে ওর মধ্যে আজকে বেশি বেশি গরিবকে কেটেন। খুশি হয়েছে ওর মধ্যে বেশি বেশি মসজিদ মাদ্রাসায় দান করেন। প্রিয় বন্ধুরা, আজকে এই রমজান থাকবে, এই যে দিন থাকবে, একদিন আপনি আর আমি থাকবো না। একদিন আপনি আমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো। গতিকে খুশির দিনে যে কাজের জন্য রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সেই কামগুলো যাতে পরিপূর্ণভাবে শুদ্ধ হিসাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, হে মহব্বতের বান্দারা, হে আমার ইমানদার বান্দারা, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হলো। তো তোমরা প্রশ্ন করতে পারো যে আমাদের উপরে রোজা কেন ফরজ করলা? আল্লাহ তাআলা এই প্রশ্ন মুকাদ্দারের আগে জবাব দিয়েছেন, কামা যেরকম কুতিবা আলাইকুম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষের প্রতি। গতিকে বন্ধুরা, আজকে যারা আমরা এই 30টা রোজা রেখেছি, আজকের বড় মন তাদের প্রফুল্ল হয়েছে, তাদের চেহারার ভিতরে নূরানি চমকিতেছে, তাদের মনের ভিতরে অনেক আনন্দ। প্রিয় বন্ধুরা, দেখেন লিসাইমে ফরহাতান, রোজাদারের জন্য দুইটা খুশি। একটা খুশি হলো ফরহাতুল ইনদাল ইফতার, একটা খুশি হয়েছে ইফতারের সময়। ইফতারের সময় ময় মুরব্বী একত্রিত হয়ে, যুবকেরা একত্রিত হয়ে, ভাই ভাই একত্রিত হয়ে যেই সময় আমরা কি করতাম, বিভিন্ন আল্লাহর নিয়ামত নিয়ে, ফল ফ্রুট নিয়ে, বিভিন্ন ধরনের শানদার শানদার খাবার সম্মুখে নিয়ে আমরা যখনকার সময় ইন্তজার করতাম, আমরা রোজার খোলার সময় ইন্তজার করতাম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে আমার মহব্বতের ফেরেশতা, আমি যে সময় বলছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার বুকে একজন খলিফাকে পাঠাতে চাই। তোমরা বলছিলে রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে খলিফা পাঠায় কোনো লাভ নাই, দুনিয়ার ভিতরে তোমার নাই পাঠায় কোনো লাভ নাই। কেননা এই দুনিয়ার ভিতরে ওনারা যায় মোকদ্দমা মামলা করবো, বিভিন্ন ধরনের খুন খারাপা করবো, বিভিন্ন ধরনের শিলানিয়া কায়দা করবো, বিভিন্ন ধরনের বিতাঙ্গ করবো। গতিকে আমরাই তো যথেষ্ট, আমরাই তো তোমার তাসবিহ করার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, হে আমার মহব্বতের ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি হে আমার ফেরেশতা তোমরা তা জানো না। আমি যা জানি তোমরা তা জানো না। যেই সময় আমরা সারাদিন ক্লান্ত শ্রান্ত হয়ে আহার থেকে নিজেকে বিরত রেখে সন্ধ্যার সময় যখন হয়, ইফতারের সময় যখন হয়, ওই সময় একজন বান্দা আরেকজন বান্দার মুখের দিকে তাকাইলে মনের মধ্যে অটোমেটিক মায়া জাগিয়ে যায়, দিলের মধ্যে অটোমেটিক পয়দা হয়ে যায়, অন্তরের মধ্যে অটোমেটিক তার জন্য মহব্বত হয়ে যায়। যেমন করে বাবা সন্তানকে ডাক দিয়া বলে, বাবা তুমি এদিক সেদিক ঘোরাফেরা করবে না, তুমি রোদের মধ্যে ঘোরাফেরা করবে না, তুমি বিশেষ কাম করবে না, যেহেতু তোমার চেহারা উদাস হয়ে গেছে, পানির জন্য চেহারা মলিন হয়ে গেছে। আমার মহব্বতের বান্দা বসে বসে আরাম করতে থাকে। আমি তোমার বাবার চাই 1000 কোটি 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 বাবার চাই, আমি আল্লাহর অন্তরের মধ্যে তোমার জন্য মহব্বত জুড়ে দেব। সুবহানাল্লাহ। যখন ইফতার সম্মুখে একজন আরেকজনের মুখের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার মহব্বতের বান্দারা, হে আমার মহব্বতের বান্দারা, এই নিশিরাতের মধ্যে যখন সেহেরির সময় হয়ে গেল, অনেক ব্যক্তিরা শুয়ে আরাম
করতেছে ওই সময় তোমরা বান্দা আমি আল্লাহ বলতেছে আমি আল্লাহর অনুসরণ করছো আমাকে আরাম করে দিয়েছো ঠান্ডা পানিকে ঠান্ডা মনে করো নাই তোমরা আরামের বিশ্বাস করে দিয়া যখন তোমরা সেহরি গ্রহণ করছো তার সঙ্গে সঙ্গে উজু করে ফজরের নামাজ আদায় করছো এ আমার মহব্বতের বান্দারা তোমাদের এই কষ্ট ব্যথা যাইতে দিব না এই কষ্ট আমি তোমাদের বিফলে যাইতে দিব না এই কষ্ট তোমাদের আমি অনাথ হইতে দিব না রব্বুল আলামিন তাহলে রমজানের বিনিময়ে আমাদেরকে কি দিবা আল্লাহ রব্বুল আলামিন বলে লিসাইম ফারাহাতান রোজাদারের জন্য আল্লাহ নবী বলে রোজাদারের জন্য দুইটা খুশি একটা খুশি হলো ইনদাল ইফতার ইফতারের সময় আদানটা আল্লাহর কাছে যে ফরিয়াদ করে ইফতারের সময় যে দরখাস্ত করে ইফতারের সময় যে আরজি করে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোমার দোয়া কবুল করতাম না কিন্তু সারাদিন আমাকে ভয় করে আমার পরকালকে ভয় করে মৃত্যুকে ভয় করে আসরকে ভয় করে কবরকে ভয় করে ইচ্ছা করলে তুমি পানি পান করতে পারতা ইচ্ছা করলে তুমি খানা খাইতে পারতা ইচ্ছা করলে নদীর মধ্যে ডুব দিয়ে পানি গ্রহণ করতে পারতা ওই জায়গার মধ্যে কোনো ব্যক্তি ছিল না ওই জায়গার মধ্যে কোনো আমার আল্লাহ বলতেছে আমার কোনো বান্দা ছিল না দুনিয়াটারে কোনো ব্যক্তি ছিল না তুমি ইচ্ছা করলে পানি তোলে ডুব দিয়ে পানি পান করতে পারতা মুখের মধ্যে তুমি পানি নিয়েছ ইচ্ছা করে মনকে বুকুমের নিচে দিলে তো তুমি দিতে পারতা কিন্তু ওই জায়গার মধ্যে কোনো মানুষ নাই কোনো বান্দা নাই কোনো দুনিয়ার ব্যক্তি নাই ওই জায়গার মধ্যে বান্দা আমি আল্লাহকে ভয় করেছি আমি আল্লাহ তোমার জন্য হয়ে গেলাম ইফতারের সময় যেমন করে মলিন হয়ে যায় উদাস হয়ে যায় পানের জন্য পড়ে যায় এক হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এই বস্তুর বিনিময় দুনিয়ার মধ্যে দিবার মতো রোজার বিনিময় তোমার বস্তু আমি পাবে না ও আল্লাহ তাহলে তুমি যদি রোজার বিনিময় দুনিয়ার মধ্যে কোনো বস্তু পাইবা করে নাই তাহলে এই রোজা আমাদের উপরে কোনো ফরজ করে দেবে না আল্লাহ তাআলা বলেন দিয়া বলে হে আমার মহব্বতের বান্দারা দুনিয়ায় যদি তুমি বিভিন্ন আমল করো তার বিনিময় দুনিয়াতে আমি দিতে পারি কিন্তু 30টা দিন আরাম হারাম করে দিয়ে না খাইয়ে পান না করে বিভিন্ন ধরনের বস্তু থেকে নিজেকে বিরত রাখছে এই বস্তুর বিনিময় আমি দুনিয়ায় দিতে পারবে না এই বস্তুর বিনিময় মহা আল্লাহ রাব্বুল আলামিন বলে কালকে আমাদের কোন সরাসরি এই রোজার বিনিময় যদি তোমাদেরকে একটা বস্তু দেয় আল্লাহ বলতেছে আমার কাছে কোন হয়ে যায় আমি কোনো পুরস্কার দিব না আমি রোজার জন্য কোনো পুরস্কার দিব না আমি রোজার জন্য কোনো সওয়াব দিব না আমি রোজার জন্য কোনো ইনাম দিব না আমি রোজার জন্য আমার মহব্বতের বান্দারা রোজার জন্য রোজার পুরস্কার আমি সওয়াব দিয়ে বিনিময় দিব না রোজার জন্য আমি আল্লাহ তাআলা 70,000 পর্দা তুলে দিয়ে তোমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করব নামাজ পড়লে নামাজের সওয়াব পাওয়া যায় কিন্তু রোজা এমন একটি বস্তু আল্লাহ তাআলা বলে বান্দারে এই রোজার বিনিময়ে সওয়াব পেলে তো আমি আল্লাহ খুশি হব না আমি আল্লাহ খুশি ওই সময় হবে যে সময় এই রোজার বিনিময়ে আমি আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করব অনিবার্য সকল মানুষ অনিবার্য দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাবে আমাদের নবী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের মধ্যে ঘোষণা করেন তাফসীরে মাজারি আল্লামা সানাউল্লাহ খালিফাতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী রাহমাতুল্লাহ আলাইহি এই তিনজন ব্যক্তি এক জায়গার মাটি দিয়ে পয়দা করা হয়েছে যারা বলেন সুবহানাল্লাহ মানুষ যখন মারা যায় ওরা জানাজার পর সমাধা করা হয় ওরা হাত মুখে সমস্ত পেয়েছে
বসে যায়, হাত পাগুলি পৌঁছে পৌঁছে ভিজা ভিজা হয়ে যায়, মাথা চুল পর্যন্ত পৌঁছে পৌঁছে ভিজা ভিজা হয়ে যায়। মানুষের একটা বস্তু আছে, যে বস্তুটা কোনো পৌঁছে না, ওই বস্তুটা হলো মানুষের এই নাভি। নাভিটা কখনো পড়া যায় না, শেষ হয় না, পৌঁছে যায় না। এখন প্রশ্ন, নাভি কেন পৌঁছে না? এখন নবীজির হাদিসে ঘোষণা হয়েছে নাভি এই জন্য পৌঁছে না, যে জায়গার মাটি দিয়ে যে মানুষকে বানানো হয়েছে ওই জায়গা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নাভিটা না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত নাভিটা দুনিয়ার মধ্যে পৌঁছবে না। এখন কোনো মানুষ প্রশ্ন করা হলে কাউকে যদি আগুনে পুড়ে তাহলে নাভি পোড়া যাবে, কাউকে যদি পানিতে মারা যায় নাভি কি পৌঁছে যাবে? কখনো নয়। কাউকে যদি বাঘে খাইয়ে ফেলে তাহলে নাভি কোথায় যাবে? এখন হাদিস শরীফের তফসিরের মধ্যে লেখা আছে, কোন ব্যক্তিকে যদি বাঘে গ্রহণ করে ফেলে দেয়, কোন ব্যক্তিকে যদি সাপে গ্রাস করে ফেলে দেয়, ওই সাপে মানুষকে তো হজম করতে পারে, মানুষের নাভিটা হজম করতে পারে না। বাঘে যদি খাইয়ে ফেলে দেয়, বাঘের সমস্ত হাড্ডি গোস্ত সমস্ত খায় শেষ করতে পারে, কিন্তু মানুষের নাভি হজম করতে আল্লাহ নবী হাত মুবারক দিয়ে হযরত বিলালকে ধরে কাবা শরীফের সাথে উপরে যে সময় উঠাইয়া দিল, বলছে বিলাল আযান পড়ো। বিলাল তো আযান পড়ে না, এইবার ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আযান পড়তে বলছেন। বিলাল হাফেজ বলছে তুমি আযান পড়ো। হযরত বিলাল কোনো আযান দেয় না। তুমি কেন ইন্তজার করতেছো, কেন অপেক্ষা করতেছো? আমি নবী তোমাকে হাতে হাতে ধরে উঠাইয়া দিলাম, আযান পড়ো। হযরত বিলাল ডাকতে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার বাবা মা আপনার জন্য কুরবান হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। নবী গো ইয়া রাসূলুল্লাহ, যত বিভিন্ন জায়গায় আযান দিয়েছিলাম আমার উদ্দেশ্য ছিল কাবা শরীফ, ওদিকে বদরে আযান দিয়েছিলাম উদ্দেশ্য ছিল কাবা শরীফ। ইয়া রাসূলুল্লাহ, এইবার কাবা শরীফের উপরে উঠে দিয়েছেন, আযান দিতে বলেছে, এবার আমি আযান দিতে নিয়ত করব আমি কোন দিকে? আল্লাহ নবী বলেন ও বিলাল ঠিক বলেছে, ওদিকে আযান দিয়েছে মন করেছে কাবার দিকে, বদরে আযান দিয়েছে মন করেছে কাবার দিকে, বদরে আযান করেছে মন করেছে কাবার দিকে, সফর আযান দিয়েছে মন করেছে কাবার দিকে। এখন কি দেখে তাহলে কি দেখো, এবং কাবা শরীফে চলে পেয়েছি, আযান পড়তে পেরেছি, এখন নিয়ত করবা আমি নবীজির দিকে। কেউ বলো নবীজি গো কাবাবি কাবা, কেউ বললে নবীজি গো কাবাবি কাবা, কেউ বললে নবীজি গো কাবাবি কাবা, কেউ বললে নবীজি গো
নবী ফটো কেবল নবী জিগা গোলাপেরি ফুল কেবল নবী জিগা নবী ফটো নয়শো গোলাপ নয়শো ফটো নয়শো গোলাপ নয়শো ফটো রাসূল লফার মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি শাফায়াতের কান্দাবি শাফায়াতের কান্দাবি তবে আল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আওয়াজ দিয়ে বলবেন শাফায়াতের হকদার বানাইছেন কাকে মুসলমান শাফায়াতের মালিককে যারা শাফায়াতের মালিককে রাসূলুল্লাহ আমরা যতটুকু বুঝি না শাফায়াত মানে কি জানেন যে আমি এখানে প্রবেশ করতে পারতেছি না আমাকে দরখাস্ত জানায়ে আজুদ্দিনকে জারি করে আমাকে ফরিয়াদ করে ভিতরে ঢুকায়া দেওয়া এই অধিকার আমাদেরকে জান্নাতের ভিতরে সুপারিশ করে জান্নাতের ভিতরে ঢুকায়া দেওয়ার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কাকে দিয়েছেন বলেন কাকে না হলে আল্লাহ নবী ফরিয়াদ না হলে আমরা জান্নাতে মুস্তাহিক হতে পারবো না আমার নবী রাহমাতুল্লিল আলামিন হাজী বাবা হজ করতে গিয়েছেন আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন মান সাল্লা আলাইয়া ইনদা কাবরি সামিতুহু যে আমার কবরের পাশে যায় আমার প্রতি দরুদ পড়ে আমি অবশ্যই তার দরুদকে তার সালামকে সহ্য করব সুবহানাল্লাহ এইবার মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা যে হাজী বাবারা যান যাওয়ার পরে কেউ পাচ্ছেন নবীকে সুন্দর করে সালাম দেওয়ার সুযোগ হয় ওই জায়গার ভিতরে একটু কান্নার সুযোগ হয় আবার কেউ আছেন ওখান থেকে হাজী টান হাজী হাঁটো মানে ছেড়ে এগুলি করে না এরকম করে তাহলে বন্ধুরা আজকে রসুল ছাড়া নবীর প্রেমিক ছাড়া নবীর বিবাহ ছাড়া নবীর গোলাম ছাড়া নবীর ফেরকা ছাড়া নবীর চরণের ধরে ছাড়া এই দুনিয়ার বুকে নবীর প্রেম ভালোবাসা সিনার ভিতরে নিয়ে দিন ঠাকুর করতে পারবেন ইনশাআল্লাহ আজিজ ওই ব্যক্তি কেমন থাকতে যদি নবীকে হাতে ধরে জান্নাতে পাঠাতে দেবেন না জোরে আলে নবীর মহব্বত আমরা চাই না নবীর ভালোবাসা চাই কি চাই না নবীর জন্য কোন ব্যক্তি যদি নবীর মান সম্মান নবীর ইজ্জত আবরু নিয়ে যত পরিমাণে তালা সাজদা করে তার জন্য আমরা জীবন দিতে রাজি তার জন্য আমরা শহীদ হতে রাজি তার জন্য আমরা নিজের জীবনকে উৎসর্গ করে দিতে রাজি কিন্তু রাসূলের সুন্নতের একটা বড় খেলা হতে আমরা দিতে পারবো পারবো কি নবীর সুন্নত মিটে থেকে আমরা চাই নাকি তাহলে বন্ধুরা আমার ভাইয়েরা তাহলে আল্লাহ নবী কি কাম করে ভালোবাসেন তাই তো আমাদের প্রতি সুন্নত হয়ে গেছে না আমার নবী রাহমাতুল আলামিন উনি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা মাকে বড় সম্মান করতেন বাবা মাকে বড় ইজ্জত করতেন আমার নবী রাহমাতুল আলামিন দুনিয়ার বুকে আসার আগেই তো মহব্বতের আব্বাসকে দুনিয়ার বুকে থেকে টানে নিয়েছেন এর কারণ হলো দুনিয়ার মধ্যে যারা আমরা ইতিম হয়ে থাকবো আমরা যারা বাবার জন্য প্রিয়শীল হবো বাবার জন্য যখন কান্নাকাটা করবো তার বন্ধুরা ওই সময়টাতে রাহমাতুল আলামিনের মুখের দিকে তাকায়া ওনার সিরাতের দিকে তাকায়া ওনার জিন্দেগির দিকে লক্ষ্য করিয়া যাতে নিজের মনকে সান্ত্বনা দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইতিম করে দুনিয়ার বুকে আছেন সেই নবীকে যে সময় তায়েফের সন্তানেরা যে সময় তায়েফের নওজোয়ান বাচ্চারা এই ইতিম নবীকে আমার নবীর চেহারা মোবারক একদম কত সুন্দর আমার নবীর গাড়ি মোবারক কত সুন্দর আমার নবীর জুব্বা মোবারক কত সুন্দর আমার নবীর চোখের ভুবন মোবারক কত সুন্দর আমার নবীর হুলিয়া কত সুন্দর প্রিয় বন্ধুরা এই নাজুক সন্তানকে এই নাজুক মাসুম সন্তানকে এই তো মাসুম বাচ্চাকে যার কি কোনো ভয় নেই যার বাবা নাই দুনিয়াতে ওই সন্তানকে যখন তাইফের ভিতরে দুষ্ট কামেলের সন্তানেরা পাথর মারে নবী রক্ত দিয়া বদন মোবারক যখন নিয়মিত করে দেয় আমার আপনার নবী ওই সময় আপনাদের আমাদের কথা স্মরণ করে বলে রব্বুল আলামিন যতটুকু কষ্ট আছে আমি নবীকে দাও আমার উম্মত জানতে আল্লাহ তুমি মাফ করে দাও আমার নবী রাহমাতুল আলামিন রক্ত মোবারক দিয়া জুতা মোবারক ভেসে গেছে হযরত সাইয়েদ
ক্ষেত্রে তিনি ঘোষণা দিয়েছেন আমার নবী যখন চলে যায় যুগের মধ্যে থেকে সব করে শব্দ আসতেছে এমন সময় হযরত জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি একবার হাত তুলে আপনার তার সন্তানের জন্য দোয়া করেন আমি তাদের সন্তানকে ধ্বংস করে দেই আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহির হাতে কাছে উঠাই আল্লাহর কাছে ফরিয়াদ করে রব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে রাহমাতুল আলামিন করে দুনিয়ার বুকে প্রেরণ করেছে এই বাচ্চাদেরকে যদি ধ্বংসের হুকুম আমি দিলাতে আমার নাম রাহমাতুল আলামিন তোমাকে মনে রাখতে থাকবে না আমি চাই ঠিক নবী আমি মা নবী আমার উম্মতের জন্য 3 দিন পর্যন্ত আমি একেবারে পাথর বাঁধলাম আমি পাথর বাঁধিয়ে যাপন করলাম আমার উম্মতের জন্য ওদের মধ্যে শহীদ করে দিলাম আল্লাহ যদি জাহান্নামের মধ্যে যাও আমি নবীদের কাছে করতে পারবো না এই জন্য যা যত কষ্ট আছে আমি নবীজির পেশা করে দাও আমার গুনাহগারের উম্মতকে আল্লাহ মাফ করে দাও আমার বন্ধুরা সেই নবীজি যে কাজ করছে সেই কাজ আমাদের করা দরকার নবী নামাজ পড়েছে আমাদের করা দরকার নবী বাবা মার খিদমত করেছে আমাদের করা দরকার নবীজি মানুষের সঙ্গে সম্পর্ক করছে আমাদের করা দরকার নবী আল্লাহ তাআলা যাতে বাবা মার খিদমত করে দুনিয়া থেকে জান্নাতের মুস্তাহিক হওয়ার তৌফিক দান করেন আমিন।